শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিপোর্টার রাশেদ রায়হান। রাশেদ, কি পরিস্থিতি সেখানে দেখছেন এখন? বিক্ষোভরত শিক্ষার্থীদের অবস্থান জানাবেন এবং সড়কের আশপাশের যে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে। আপনি জানেন যে আজ সকাল থেকে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে এখনও চলমান রয়েছে। 3 দফা দাবিতে তারা আসলে আন্দোলন করছিলেন। নবম ও দশম গ্রেডে আসলে শিক্ষার্থীরা প্রকৌশলী নিয়োগে আসলে তারা চাচ্ছিলেন যে কোনো কোটা না থাকুক এবং 33% নবম গ্রেডে কোটা এবং দশম গ্রেডে যে শতভাগ কোটা সেটি পরিহার করে পুরোপুরি শতভাগ আসলে মেধার ভিত্তিতে নিয়োগ সহ তারা আসলে 3 দফা দাবিতে কিন্তু আন্দোলন করছিলেন। দুপুরে কিন্তু হঠাৎ 1:30টার দিকে তারা যমুনা অভিমুখে রওনা দিলে সেখান থেকে কিন্তু আসলে পুলিশ তাদের উপর আক্রমণ করে, লাঠিচার্জ চালায়, ছত্রভঙ্গ করে দেয় এবং পর কিন্তু আসলে তারপরও কিন্তু তারা আসলে ইন্টারকন্টিনেন্টালের সামনে সে সময় কিন্তু তারা আসলে জড়ো হয়েছিলেন। এরপর কিন্তু তারা সেখান থেকে স্লোগান দিতে দিতে তারা শাহবাগে এসে জড়ো হন এবং ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে বুয়েটের যে ভিসি রয়েছেন অধ্যাপক বদরুজ্জামান, তিনি কিন্তু এসে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তিনি কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে। অধ্যাপক বদরুজ্জামান, বুয়েটের যে ভিসি, তিনি কিন্তু বলেছেন আসলে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেটি আসলে একেবারেই ঠিক হয়নি এবং এই হামলার বিষয়ে তিনি তদন্তের দাবি জানান এবং শিক্ষার্থীদের যে দাবি সেটিকে যৌক্তিক বলে তিনি বলেছেন যে আসলে এই দাবি আসলে যত দ্রুত সম্ভব সেটি মেনে নেওয়ার আহ্বান তিনি সরকারকে আসলে জানান এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার পরে কিন্তু আসলে শেষের দিকে তিনি বলেছেন যে তোমরা আসলে চলে যাও, সেই কথাও কিন্তু আসলে তিনি বলেছেন শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি সে দাবিতে কিন্তু তারা আসলে অনড় রয়েছেন। তারা জানিয়েছেন তারা আসলে রাজপথ ছাড়বেন না, এখানেই থাকবেন এবং আমরা আরও কিন্তু জানতে পারছি শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের 11 জন শিক্ষার্থী প্রতিনিধি এই মুহূর্তে কয়েকজন উপদেষ্টার সাথে তারা আসলে বৈঠক করছেন। তারা কিন্তু জানিয়েছেন বৈঠক শেষে আসলে সেটির আপডেট আসলে পাওয়া যাবে, কি কথা আসলে উপদেষ্টাদের সাথে 11 শিক্ষার্থীর হচ্ছে। বুয়েটের যে 11 শিক্ষার্থী প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যে গিয়েছেন বলে আমরা শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি এবং একই সাথে শাহবাগে কিন্তু এখানে শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। তাদের যে অবস্থান কর্মসূচি 3 দাবিতে সেটি কিন্তু আসলে এখনও কিন্তু তারা সেটি চলমান রেখেছেন এবং তাদের দাবি 3টি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং উপদেষ্টাদের সাথে কিন্তু দেখা করার 3 জন উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেতু উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা 3 জনের সাথে কিন্তু দেখা করার তারা চেয়েছিলেন দেখা করতে এবং ইতিমধ্যেই কিন্তু 8 সদস্যের একটি কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। এই যে 3টি দাবি সেটির প্রেক্ষিতে সেগুলো আসলে কতটুকু মানা সম্ভব পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য, তাদের সাথে কথা বলার জন্য সেখানে কিন্তু উপদেষ্টা ফাইজুল করিমকে দেখে কিন্তু আসলে এটি করা হয়েছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু সে শিক্ষার্থীরা বলেছে যে তারা আসলে তাদের সাথে আলোচনা করে এই কমিটি করা হয়নি, সে কারণে কিন্তু তারা বলছিল যে তারা সরাসরি কথা বলতে চায় এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে এই সন্ধ্যার পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে 11 আসলে শিক্ষার্থী তারা প্রতিনিধি তারা আসলে 3 উপদেষ্টার সাথে এই মধ্যে কথা বলছেন। এই ছিল শাহবাগ থেকে বুয়েট শিক্ষার্থীদের যে 3 দফা দাবিতে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ খবর।